আসর থেকে আগেই ছিটকে গিয়েছে সিলেট স্ট্রাইকার্স, তাই রাজশাহীর বিপক্ষে ম্যাচটা তাদের জন্য কেবলই নিয়ম রক্ষার লড়াই ছিল। তবে দুর্বার রাজশাহীর জন্য এই ম্যাচটা ছিল মহা গুরুত্বপূর্ণ। এমন ম্যাচে দুই বিদেশি নিয়ে খেলতে নেমে বড় জয় পেয়েছে তারা। সবশেষ 3 ম্যাচে সবকটিতে জেতায় প্লে অফের কাছাকাছি চলে গেল তাসকিনা আহমেদের দল। সোমবার মিরপুরে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 117 রান সংগ্রহ করে সিলেট। জবাবে খেলতে নেমে 16 ওভার 5 বলে 5 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী। 118 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি রাজশাহীর। 22 রান তুলতেই টপ অর্ডারে 4 ব্যাটারকে হারায় দুর্বাররা। ইনিংসের প্রথম ওভারেই ফেরেন সাব্বির হোসেন। 5 বল খেলে ডাক খেয়েছেন তিনি। 3-এ নেমে ডাক খেয়েছে এনামুল হক বিজয়ও। আর ইয়াসির আলীর ব্যাট থেকে এসেছে 2 রান। টপ অর্ডারের ব্যর্থতার দিনে দলের হাল ধরেন রায়ান বার্লো, আকবর আলী। 43 রান করে আকবর আউট হলে ভাঙে 75 রানের পঞ্চম উইকেট জুটি। তবে ততক্ষণে জয়ের কাছাকাছি চলে যায় রাজশাহী। বাকি কাজটা মেহরাবকে সঙ্গে নিয়ে সহজেই সেরেছেন বার্ল। এই রোডেশিয়ান অপরাজিত ছিলেন 34 বলে 48 রান করে।